বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহাদ্দুল হারফি, এখান থেকে নিয়ে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি হরফের সংজ্ঞা এবং তার ফাওয়ায়েদে কুয়ুদ এবং তার আলামত এবং ফাওয়ায়েদ এবং তার ওয়াজহুত তাসমিয়া তথা নামকরণের কারণ এই আলোচনাগুলো করবেন। শুরুতে আসতেছে হাদ্দুল হরফি, হরফের সংজ্ঞা। হরফ কাকে বলে? কালিমাতুন, ওই কালিমাকে বলে লা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, যা স্বয়ং সম্পূর্ণ অর্থের উপর দালালত করে না, স্বয়ং সম্পূর্ণ অর্থ বোঝায় না। বাল তাদুল্লু আলা মানান, বরং এমন একটি অর্থের উপর দালালত করে ফি গাইরিহা, যে অর্থটি অন্যের মধ্যে আছে। অন্যের মধ্যে আছে মানে অন্যের মধ্যে যে নিহিত অর্থ, তার উপর নির্ভরশীল হয়ে হরফ তার নিজের অর্থ প্রকাশ করতে পারে। তাহলে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, বরং অন্যের মধ্যে নিহিত যে অর্থ আছে তার উপর নির্ভরশীল হয়ে সে তার অর্থ প্রকাশ করতে পারে। এখানের মধ্যে কালিমাতুন, এটা বমনজালে জিন্স, জিন্সের স্থানে আসছে, সব ধরনের কালিমাকে অন্তর্ভুক্ত করছে। এটা মুআররাফ তথা হরফ, তাকে যেমন অন্তর্ভুক্ত করছে, সাথে সাথে ইসিম এবং ফাইল সেগুলাকেও অন্তর্ভুক্ত করছে। লা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, বমনজালে ফসল, এর মাধ্যমে হরফ ব্যতি রেখে মুআররাফ তথা যার সংজ্ঞা দেওয়া হচ্ছে, এই হরফ ব্যতি রেখে বাকি ইসিম এবং ফাইল তার থেকে বের হয়ে গেছে। কেননা বলা হয়েছে যে যা স্বয়ং সম্পন্ন অর্থের উপর দালালত করে না, অথচ ফাইল এবং ইসিম স্বয়ং সম্পন্ন অর্থকে বোঝায়, সেজন্য ওই দুইটা তার থেকে বের হয়ে গেছে। এরপরে মুসান্নিফ সংজ্ঞার ভিতর বলছেন যা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, বরং অন্যের মধ্যে যে নিহিত অর্থ আছে তার সাথে মিলিত হয়ে নিজের অর্থ প্রকাশ করে। নাহু মিন, যেমন মিন। ফাইন্না মানাহা আল ইবতিদা, এই মিনের অর্থ হচ্ছে ইবতিদা, শুরু। তবে এই শুরু অর্থটা এটা বুঝাইতে পারে না যতক্ষণ না যার থেকে শুরু করা হয়েছে ওই জিনিসটা উল্লেখ করা হয়। ওয়াহিয়া লা তাদুল্লু আলাইহি, মিন ইহা শুরুর অর্থের উপর দালালত করে না, ইল্লা বাদা যিকরি মা মিনুল ইবতিদা, তবে যখন যার থেকে শুরু করা হয়েছে তা উল্লেখ করার পর। তাহলে যার থেকে শুরু করা হয়েছে ওই জিনিসটা উল্লেখ করার পরেই মিনটা ইবতিদার অর্থ প্রকাশ করতে পারে, দিতে পারে। উদাহরণস্বরূপ কাল বসরাতি ওয়াল কুফা, যেমন বসরা এবং কুফা। মাসালাম তাকুলু, তুমি বলবে সিরতু মিনাল বসরাতি ইলাল কুফা, আমি বসরা থেকে সফর করেছি কুফা পর্যন্ত। তাহলে এখানে মিনটা যে আমার সফরের শুরু বুঝাইছে, কেন? এটা বসরার সাথে মিলিত হয়ে আসার কারণে। অতএব এই মিন এটা শুরুর অর্থ বোঝায়। এটা কখন? যদি আরেকটা ইসিমের সাথে বা আরেকটা বাক্যের সাথে, আরেকটা কালিমার সাথে সে মিলিত হয়ে আসে, তখনই বোঝায়। ওয়া আলামাতুহু, এখান থেকে হরফের আলামতের বর্ণনা শুরু করছে। হরফের আলামত কয়টি? বিস্তারিত ভাবে বললে 4টি। আল্লাহ ইয়াসিহাল ইখবারু আনহু, অর্থাৎ যার ব্যাপারে সংবাদ দেওয়া বিশুদ্ধ হয় না। এক কথায় বললে মুখবার আনহু হয় না। ওয়ালা বিহি, দ্বিতীয় নাম্বার হচ্ছে যে মুখবার বিহি, অর্থাৎ তার মাধ্যমে সংবাদ দেওয়া বিশুদ্ধ হয় না। তাহলে তার ব্যাপারও সংবাদ দেওয়া বিশুদ্ধ হয় না, তথা মুখবার আনহু হয় না। আর এক ভাষায় বললে মুসনাদিলাই হয় না। আবার মুখবার বিহি হয় না, মানে তার মাধ্যমে সংবাদ দেওয়া বিশুদ্ধ হয় না, তথা মুসনাদ হয় না। দুইটা গেল। 3 নম্বর ওয়াল্লা ইয়াকবাল আলামাতিল আসমা, ইসিমের আলামত গুলা কবুল করে না, গ্রহণ করে না। তাহলে ইসিমের আলামত গুলা না হওয়া, অর্থাৎ জ্বর হওয়া, তারপর মুজাফ হওয়া, তাসনিয়া হওয়া, জমা হওয়া, নাত হওয়া, যে সমস্ত ইসিমের আলামত গুলা ইতিপূর্বে চলে গেছে, ওগুলা হবে না। 4 নম্বর হচ্ছে ওয়ালা আলামাতিল আফআল, ফি'লের আলামত সমূহ না হওয়া, যেমন কদ, সিন, সাউফা ইত্যাদি, ওই সমস্ত আলামত গুলা হরফের মধ্যে হবে না। এইগুলো 4টা আলামত। এখন প্রশ্ন হয় যে হরফের আলামতের মধ্যে বলা হয়েছে মুখবার আনহু হয় না, মুখবার বিও হয় না, এবং ইসিম এবং ফি'লের আলামত গুলো গ্রহণ করে না। তাহলে এই হরফের কাজ কি? হরফের কাজটা কি এই বাক্যের মধ্যে? এর তো কোনো কাজ দেখতেছি না বা কোনো ফায়দা দেখি না। তো মুসান্নিফ এই প্রশ্নের উত্তর দিচ্ছেন ওয়ালিল হারফি ফি কালামিল আরাবি ফাওয়াইদুন,
আরবি কালামের মধ্যে হরফের অনেকগুলা ফায়দা আছে, উপকারিতা আছে। 4টা উপকারিতার কথা এখানে বয়ান করছেন। কার রাবতি বাইনাল ইসমাইন, 1 নম্বর 2টা ইসিমের মধ্যে সংযোগ স্থাপন করা, হরফের মাধ্যমে হয়। 2টা ইসিমের মধ্যে সংযোগ স্থাপন, যেমন নাহু জাইদুন ফিদ্দার, জায়েদ ঘরের মধ্যে আছে, জায়েদ একটা ইসিম আর দার একটা ইসিম, 2টার মাঝখানে ফি, এই হরফটা এসে একটা সংযোগ স্থাপন করে দিছে। আবিল ফেয়ালাইনে, অথবা 2টা ফেয়ালের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য হরফ আসে, যেমন নাহু উরিদু আন তাদরিবা, আমি ইচ্ছা করেছি তোমাকে প্রহার করার। এখানে উরিদু একটা ফেল, তাদরিবা আর একটা ফেল, এই 2টা ফেলের মাঝে আন এই হরফে নাসিবার মাধ্যমে সংযোগ স্থাপন করা হয়েছে। 3 নাম্বার আও ইসমিন ও ফেলিন, ইসিম এবং ফেলের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য আসে। কা যেমন জরাবতু বিল খাসাবাতি, আমি প্রহার করেছি লাকড়ির মাধ্যমে। জরাবতু ফেল, আল খাসাবাত ইসিম, এই 2টার মাঝে বা হরফুল জর, এই হরফটা এসে সংযোগ স্থাপন করে দিছে। আবিল জুমলাতাইনে, অথবা 2টা জুমলার মাঝে সংযোগ স্থাপন করার জন্য আসে। নাহু যেমন ইন জাআনি জাইদুন আকরামতুহু, যদি জায়েদ আমার কাছে আসে আমি তাকে সম্মান করব। তাহলে জাআনি জাইদুন ফেল, তারপর ইয়া হচ্ছে মাফউলে বিহি, নুন তো নুনে বেকায়া, জাইদুন হচ্ছে ফাইল, ফেল মাফউল এবং ফাইল মিলে জুমলা ফেলিয়া হয় শর্ত। আর আকরামতু ফেল টু ফাইল, ও হচ্ছে মাফউল, মাফউলে বিহি, ফেল ফাইল মাফউলে বিহি মিলে জুমলা ফেলিয়া হয় জাযা। যেখানে জানি জাইদুন একটা জুমলা, আকরামতুহু আরেকটা জুমলা, এই 2টা জুমলার মাঝে সংযোগ স্থাপন করছে এসে ইন এই হরফে শর্ত, এই হরফটা। তাহলে আমরা মোট এখানে পাইলাম যে হরফের মধ্যে কালামে আরবের মধ্যে অনেক ফায়দা আছে, তার মধ্যে এখানে 4টা উল্লেখ করছে। এর বাইরে কি আরো ফায়দা আছে? ওয়া গায়রি যালিকা মিনাল ফাওয়াইদ, এছাড়াও অনেক আরো ফায়দা আছে, আল্লাতি তারিফুহা ফিল কিসমি সালিস ইনশাআল্লাহ তাআলা, যেগুলা তুমি জানতে পারবে কিসমে সালিস এর মধ্যে। যেমন মুসান্নিফ বলছেন এই কিতাবটাকে উনি 3 কিসমে ভাগ করছেন। তো এই কিসমে আউয়াল তো ফিল ইসিম, কিসমে সানি ফিল ফেল, কিসমে সালিস একদম কিতাবের শেষে গিয়ে ফিল হরফ নিয়ে আলোচনা করবেন। সেখানে সবিস্তারিত ভাবে হরফের আলোচনা আসবে, যে হরফের আরো অনেক ফায়দা আছে ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ তাআলা চায়। ওই সাম্মা হরফান, এখান থেকে হরফের অর্থ তাসমিয়া তথা নামকরণের কারণ উল্লেখ করতেছেন, যে হরফকে হরফ বলে কেন নামকরণ করা হয়েছে। হরফ শব্দের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে তরফ, মানে কিনারা বা পার্শ্ব। যেমন বলা হয় জালাস্তু, জালাস্তু হরফাল ওয়াদি, এই হরফ বা মানা তরফাল ওয়াদি, আমি উপত্যকার কিনারায় বসছি। তাহলে হরফ যেহেতু এটা কিনারা হতে আসে, আর বলতেছে কালামের মধ্যে হরফটা এক পার্শ্বে থাকে, কিনারা থাকে, সেজন্য হরফকে হরফ বলে নামকরণ করা হয়েছে। এটা বলতেছে ওই সাম্মা হরফান, হরফকে নামকরণ করা হয়েছে লিউকুইহি ফিল কালামি হরফান আই তারফান, যে হরফটা কালামের মধ্যে একটা কিনারায় পতিত হওয়ার কারণে। এখন প্রশ্ন হয়, আমরা তো দেখি হরফটা বাক্যের কালামের এক পার্শ্বে হয় না, বরং মাঝে হয়। যেমন জাইদুন ফিদ্দার, জায়েদ এবং আবদার 2 ইসমের মাঝখানে হরফ আসছে। উরিদু আন তাদরিবা, উরিদু ফেল, তাদরিব আরেকটা ফেল, এই 2টার মাঝখানে আন হরফ আসছে। দরাবতু বিল খাসাবাতি, দরাবতু ফেল, আল খাসাবা ইসিম, 2টার মাঝখানে হরফ আসছে। অথচ মুসান্নিফ বলতেছেন হরফ এটা কিনারায় আসে, পার্শ্বে আসে। তার উত্তর হচ্ছে আসলে এখানে লফজান কিনারায় আসা বা পার্শ্বে আসা বোঝানোর উদ্দেশ্য নয়, বরং সে মানান, মানবীভাবে হরফটা কালামের মধ্যে একটা পার্শ্বে থাকে। ও কিভাবে? ও কেননা হরফ এটা মুসনাদ হয় না, মুসনাদিলাই হয় না। আর কালামের মধ্যে মাকসুদ বি জাত আসল হচ্ছে মুসনাদ এবং মুসনাদিলাই হওয়া। তো হরফ যদি একটাও হয় না, সেজন্য হরফটা কালামের মধ্যে একটা পার্শ্ব থাকে। সেই দিক থেকে মুসান্নিফ বলছেন যে হরফটা একটা কিনারায় বা পার্শ্বের মধ্যে থাকে। এটাই বলতেছেন মুসান্নিফ, এই যে লাইসা মাকসুদান বি জাত, কেননা হরফটা মাকসুদ বি জাত নয়, আসল উদ্দেশ্য নয়। মিসলুল মুসনাদি ওয়াল মুসনাদিলাই, মুসনাদ এবং মুসনাদিলাইয়ের মতো। তো যেহেতু কালামের মধ্যে এই হরফটা মুসনাদ মুসনাদিলাইয়ের মতো, ওই রকম মাকসুদ বি জাত বা আসল উদ্দেশ্য নয়, বরং একটা কিনারায় থাকে, একটা পার্শ্বে থাকে, সেজন্য হরফকে হরফ বলে নামকরণ করছে।